ঈদ উৎসব মানেই তো যেন প্রেক্ষাগৃহে সিনেমা দেখার বাড়তি উন্মাদনা। এবারের ঈদের ঠিক তেমনই এক আবেগঘন অভিজ্ঞতার নাম হয়ে উঠেছে নির্মাতা এম রাহিমের নতুন ছবি জংলি। মুক্তির পর থেকেই যেভাবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে সিনেমাটি, তাতে বোঝাই যাচ্ছে জংলি কেবল একটা ছবি নয়, বরং এক জীবন্ত অনুভূতি। প্রেক্ষাগৃহে ঢুকেই দর্শক যেন এক নতুন জগতের মুখোমুখি হচ্ছেন। অনেকেই কাঁদছেন, অনেকেই নীরবে ভাবছেন, কেউ কেউ আবার এই ছবির গল্পে অনুপ্রাণিত হয়ে বড় কোনো সিদ্ধান্তও নিচ্ছেন। এত সব আবেগ, এত সব প্রশংসার কেন্দ্রে রয়েছে একটি ছোট্ট মেয়ে, নাম নৈরিতা। এই শিশু অভিনয় শিল্পী জংলির মর্মস্পর্শী চরিত্র পাখির প্রাণ। এক অজানা পাখির মতোই যেন সে ঢুকে পড়েছে আমাদের হৃদয়ের গভীরে। নৈরিতা আসলে যুক্তরাজ্য প্রবাসী, বাবা মায়ের একমাত্র সন্তান। সে এখন ক্লাস 4-এ পড়ে। সেখানকার পড়াশোনার ফাঁকে ফাঁকে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় তার মধ্যে। তবে সে জানায়, অভিনয়ে আসার ইচ্ছেটা যতটা না তার নিজের, তার চেয়েও বেশি ছিল তার মায়ের। যদিও মায়ের পক্ষ থেকে সবসময় খুব একটা উৎসাহ মেলেনি, তবু অডিশনের দিনগুলোতে পাশে ছিলেন মা বাবা দুজনেই। প্রথম অডিশনে বাবার সঙ্গে, দ্বিতীয়বার মায়ের হাত ধরে। আর তাতেই নির্মাতা এম রাহিম বুঝে যান এই মেয়েটাই তার পাখি। এই সিনেমা দিয়েই নৈরিতার বড় পর্দায় অভিষেক হলেও এর আগেই কিছু টিভিসি আর ফটোশুটে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। তবে জংলি যেন তার জীবনের এক বিশাল বাঁকবদলের গল্প হয়ে উঠেছে। শুটিং এর সময়ে অভিজ্ঞতাও কম নাটকীয় ছিল না। একবার হাত কেটে গিয়েছিল, আরেকদিন ভেঙে যায় পায়ের নখ। প্রচন্ড গরমের মধ্যে রাত জেগে কাজ করতে হয়েছে তাকে। এত ছোট্ট বয়সে এত ধৈর্য, এত সংবেদনশীল অভিনয়, সবকিছু মিলিয়ে অবাক না হয়ে উপায় নেই। তবে সব কষ্ট ছাপিয়ে গেছে সেটের মানুষগুলোর ভালোবাসা আর যত্নে। নিজেই বলে, সবাই খুব কেয়ার করতো আমাকে, তাই কষ্ট হলেও অভিনয় করতে ভালো লেগেছে। এই নৈরিতার অভিনয় এখন বাংলা সিনেমার অঙ্গনে এক নতুন আলো এনে দিয়েছে। সিয়াম, বুবলি কিংবা দিঘির মতো পরিচিত মুখদের মাঝেও একদম আলাদা করে আলোচনা এসেছে তার নাম। এমনকি অনেকেই বলছেন জংলির প্রাণ শক্তি আর আবেগের মূল চালিকা শক্তিই ছিল নৈরিতা। কারো মতে সেই এই সিনেমার অক্সিজেন। জানা গেছে সিনেমাটি দেখে এমনও এক দম্পতি সিদ্ধান্ত নিয়েছেন তারা একজন শিশু দত্তক নেবেন। আবার সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওগুলোতে দেখা যাচ্ছে সিনেমা দেখে চোখের জলে ভেসেছেন দর্শকরা। এমন দৃশ্য খুব কমই দেখা যায়। বিশেষ করে বাংলা সিনেমায় শিশু শিল্পীকে ঘিরে এমন আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া এটা নিঃসন্দেহে বিরল। আরো চমকপ্রদ বিষয় হলো জংলির গল্পটা মোটেও যেন গদবাঁধা ছকে তৈরি নয়। এটা নিছক আবেগ কিংবা দুঃখের কাহিনী না, বরং এতে আছে সামাজিক বাস্তবতার তীক্ষ্ণ ছায়া, ভালোবাসা, বিচ্ছিন্নতা আর আশার এক অনন্য মেলবন্ধন। আর এই সমস্ত কিছুকে ছুঁয়ে ছুঁয়ে যায় পাখির চোখ, মুখ, ভঙ্গি আর নিঃশব্দ কান্না। নৈরিতার এই যাত্রা এখনই থেমে যাচ্ছে না। সে হয়তো এখনই জানে না তার ভবিষ্যৎ সিনেমায় হবে কিনা, কিন্তু দর্শক ঠিকই জানে এই মেয়েটার অভিনয় এক অদ্ভুত সত্য, এক নিঃশব্দ বিস্ফোরণ আছে। জংলির সাফল্য আসলে কেবল একটা সিনেমা সাফল্য নয়, এটা এক নতুন প্রতিভার আবির্ভাব, এক নতুন আলো দেখা। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।